আজকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি যেটা গরম ভাতে খাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। চলো স্টার্ট করা যাক। নমস্কার সবাইকে, আবারও ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলো যায় নীলার সাথে। চলো আজকে বানাবো লাউয়ের খোসার ভর্তা। হ্যাঁ, মানে অনেক দিন ধরে অনেকটা লাউ কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু খোসাগুলো ফেলতে বিশ্বাস করো অনেকটাই বিরক্ত লাগছিল। তাই ভাবলাম খোসা দিয়ে যদি ভর্তা বানানো যায় আর সেটা একদম মুখরোচক হয় তাহলে কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ। প্রথমেই খোসাগুলোকে হালকা করে ভেজে নিয়ে নরম হয়ে গেলে তুলে রেখেছিলাম। তারপরে কড়াই তেল দিয়ে ভালো করে রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এখানে বলে রাখি, এগুলো ভাজা হয়ে গেলে আমি এতে দিয়েছিলাম এখানে চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ যে কোনো জিনিসে দিলে তার টেস্ট তো অনেকটাই দুর্দান্ত হয়। তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি চিংড়ি মাছটা আমরা দিয়ে দিয়েছি, এবং অনেকেই এটা কি করে কাঁচা হিসেবেও ইউজ করে, কিন্তু যেহেতু মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ আছে তার থেকে বেটার আমি সেটাকে একদম ভেজে নেব, মানে হালকা করে ভেজে নেব যাতে এই গন্ধটাও অনেকটাই চলে যায়। এখন দেখতে পাচ্ছ মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপরে ঠান্ডা হয়ে গেলে বা গরম অবস্থাতেও তোমরা এটাকে একটা মিক্সার বোলের মধ্যে নিতে পারো। যখন কোনো কিছু ভালো লাগে না, মুখে কোনো স্বাদ পাওয়া যায় না, তখন এই রেসিপিটা করলে অনেকটাই স্বাদও পাওয়া যায়। যাই হোক, যখন চিংড়ি মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে আরেকটু তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কালো সর্ষে এবং লঙ্কা ফোড়ন। লঙ্কাগুলো এখানে খুবই ঝাল, তাই জন্য আমি আলাদা করে তো শুকনো লঙ্কা ইউজ করেছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যাতে আরও খেতে মজার হয় এবং বেশ ঝাল ঝাল হয়। এইবারে পুরো জিনিসটা থেকে জলটা পুরোপুরি মরিয়ে দেবো, এবং জল মরে শুকনো হয়ে গেলেই সেটাকে একবার আমরা তুলে রাখবো। এরপরে আর কি, গরম ভাতের সাথে এটা জাস্ট খেলে কখন যে তোমার এক থালা ভাত শেষ হয়ে যাবে বুঝতেও পারবে না। ভালো লাগলে অবশ্যই লাইক